আমি হানজালা যখন আল্লাহ নবীর দরবার শরীফে যাই, আল্লাহ নবীর দরবার শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আমার চোখের সামনে আল্লাহ জান্নাত জাহান্নামটা এই রকম আমি দেখতে পাই। এরকম সামনে এসে যাই, নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি জান্নাত জাহান্নাম দেখতে পাই। আর আল্লাহ নবীর দরবার শরীফ থেকে ফিরে আসলে, আমার বাড়িতে যখন আমি ফিরে আসি আর আমি কিছুই দেখতে পাই নাই। আমার বিবি ছেলে, আমার ঘর সংসার আমাকে সব ভুলিয়ে দেয়, আমি আর কিছুই দেখতে পাই নাই। নবীর সামনে একরকম, নবীর পেছনে একরকম। আমি তো মুনাফিক হয়ে গেছি। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমারও তো এইরকম অবস্থা হয়। আমিও যখন আল্লাহ নবীর দরবারে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ আমি দেখতে পাই। আর যখন আল্লাহ নবীর দরবার শরীফ থেকে বাড়ি চলে আসি, আমার বিবি ছেলে ঘর সংসার আমাকে ভুলিয়ে দেয় সব, আমিও আর কিছু দেখতে পাই না। দুজনে এসে আল্লাহ নবীর কাছে বললেন। আল্লাহ নবী সেই সময় বলেছেন, লাউ তাদুমুনা আলা মা তাকুনু মিন ইনদিহি লাসাফাতুল মালাইকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরিকুম ওয়ালাকিন্না ইয়া হানজালা সাআতুন ওয়া সাআতুন ওয়া সাআ। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও হানজালা, তোমরা আমি নবীর দরবার শরীফে এসে যে একগ্রতা নিয়ে, যে চিন্তিত মন নিয়ে, যে ফিকরি মন নিয়ে তোমরা এসে বসো, ওই রকম যদি একগ্রতা চিন্তিত মন তোমরা তোমাদের বাড়িতে রাখতে পারতে, আরে তোমাদের বাড়ি তো দূরের কথা, তোমাদের ঘরে বিছানায় শুয়ে শুয়ে সকাল সন্ধ্যে সর্বদাই আল্লাহ ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তোমাদের সঙ্গে একের পর এক মুসাফা করতে থাকতো। ফেরেশতাদের জগতের মানুষ তোমরা হয়ে যেতে, দুনিয়ার সঙ্গে আর কোনো তাল্লুক থাকতো না। কিন্তু তোমরা তো ওই অন্তর বাড়িতে রাখতে পারোনি। আমার দরবারে এসে যে অন্তর, যে একগ্রতা, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, এটা তো বাড়িতে তোমরা রাখতে পারো না। তাহলে আমি বলেছি, নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে কলব খুলে যেত, জান্নাত জাহান্নাম দেখতে পেত সাহাবারা, ঠিক কিনা? নবীর দরবারে আসতেন, তাদের যেখানে করে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারার দরকার ছিল না কলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরে কলব পরিষ্কার করার দরকার ছিল না। নবীর দরবারে এসে ডাইরেক্ট আসার সঙ্গে সঙ্গে কলব খুলে যেত। তাদের নামাজের একগ্রতা আর আমাদের নামাজের একগ্রতা, তাদের ইবাদত আমাদের ইবাদত, তাদের কোরআন তেলাওয়াত আমাদের কোরআন তেলাওয়াত, তাদের রোজা, তাদের হজ আর আমাদের আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহ নবী দুজন সাহাবাকে চয়েস করেছিলেন, একজন মুহাজির আর একজন আনসার। দুজনকে ডেকে আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, তোমাদের দুজনকে আজকে হোমগার্ডের কাজ করতে হবে, পুলিশের কাজ করতে হবে। এই যুদ্ধের পরে মানুষ একটু আরাম করবে, ঘুমাবে, তোমরা পাহারা দেবে, যদি দুশমন আসে খবর দেবে গ্রামে। দুজন সাহাবা, একজন মক্কাবাসী, একজন মদিনাবাসী, মুহাজির আর আনসার। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন সেই জায়গায়, যে তারা একদম সেকেন্ডে আল্লাহ নবীর জন্য বুক পেতে দিতে, জান দিতে প্রস্তুত। মুসা নবীর কওমের মতন না। মুসা নবীকে মুসা নবীর কওম কি বলেছিল, মুসা ফেরাউনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এত মানুষ আমরা ইমানে নিছি, চলো আমরা লড়বো। ঠিক আছে, এত মানুষ যখন বলছে চলো, যুদ্ধের ময়দানে গেলেন, যে ঠিক যুদ্ধ আরম্ভ হবে এমন সময় পেছন দিকে তাকিয়ে দেখলেন সব হাওয়া হয়ে গিয়েছে, সব পালিয়েছে। দূর থেকে গাছের নিচে বসে, পাহাড়ের চূড়ায় বসে, মাটির ঢিপির উপরে বসে মুসা নবীকে কি বলেছিল আল কোরআন, اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও মুসা, তুমি আর তোমার খোদা দুজনে মিলে যুদ্ধ করে গিয়ে যাও, ও সমস্ত
মারামারি কাটাকাটি হানাহানিতে আমরা নাই। তুমি আর তোমার খোদা দুজনে যুদ্ধ করোগে যাও, দুজনে মারামারি করোগে যাও। আর আমার রাসূল পাকের সাহাবারা নবীর জন্য বুক পেতে দিতেন, সেকেন্ডে সেকেন্ডে তারা রেডি হয়ে থাকতেন, বুক পেতে দিতেন তারা। দুজন যুক্তি করছেন যে কিছু একটা হলে আল্লাহ নবী পাঠিয়েছেন গ্রামে খবর দেওয়ার ব্যাপার, তা দুজনে একসঙ্গে রাত জেগে কি হবে সারা রাত? আপনি শুয়ে থাকুন, আমি পাহারা দিই, আবার অর্ধেক রাতে আমি পাহারা দেবো, আপনি শুয়ে থাকবেন। যুক্তিটা মন্দ না। আমার ভাইরা, মুহাজির ভাই শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার পরে আনসারী ভাই মনে মনে করছেন বেকার, সময়টা নষ্ট করে লাভ নাই। আনসারী ভাই আল্লাহর নামাজে মশগুল হয়ে গেলেন, নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করে দিলেন। এমন সময় অনেক রাত্রে, গভীর রাত্রে দুশমন এসে গেল। এসে গিয়ে দূর থেকে দেখছে কি যেন একটা দাঁড়িয়ে আছে। নামাজ পড়ছেন না, তখন তো লাইট টাইট কারেন্ট টারেন্ট এসব ছিল না, আলো ছিল না, অন্ধকার। জিনিসটা কি? কোনো থাম, খেজুর গাছের গুড়ি, কলা গাছের গুড়ি, কোনো মানুষ? জিনিসটা কি? তীর মেরে দেখা যায়, যদি মানুষ হয় তাহলে লড়বে। ফালাম্মা রামা হাত্তা রামা সালাসাতা আসহুমিন। আমি বুখারী শরীফের রিওয়ায়াত বলছি। কিসসা কাহিনী, গল্প, হাসানো ওসব আমি পারি না। একটা তীর মারলে লড়েও না, চড়েও না, দুটো তীর মারে লড়েও না, চড়েও না, তিনটে তীর মানে লড়েও না, চড়েও না। তারপরে সুম্মা রাকা ওয়া সাজাদা ওয়া আম্বাহ সাহিবাহু ফাকালা আলা আম্বাহতানি আউওয়ালা মা রামাকা। ওই অবস্থায় আনসারী ভাইটা রুকু করেন, আত্তাহিয়াত পড়েন, সালাম ফিরেন, মোনাজাত করেন, এসে মুহাজির ভাইকে তোলেন। মুহাজির ভাই দুশমন এসে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ুন। এমন সময় মুহাজির ভাই ঘুম থেকে উঠে দেখেন কিনা আনসারী ভাইয়ের হাতে, পায়ে, শরীরে একটা একটা করে তিনটে তীর গিঁথে রয়েছে, ঝরঝর করে রক্ত ঝরছে। فقال ألا أنبهتني أول ما رماك। আনসারী ভাই, আপনার শরীর মোবারকে যখন প্রথম তীরটা লেগেছিল, একটা তীর যখন লেগেছিল, আপনি কেন আমাকে জাগিয়ে দিলেন না, ঘুম থেকে তুললেন না? আমি তো পাশেই ছিলাম। তিনটে তীর খেয়ে ঘায়েল হয়ে আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে, আমাকে তুলছেন। সেই সময় আনসারী ভাইটা মুখটা লজ্জিত করে বলেছিলেন, ও মুহাজির ভাই, আপনাকে আর কি বলবো, আপনাকে শুইয়ে দিয়ে আমি আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছিলাম। আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করে দিয়েছিলাম। এই অবস্থায় আমার শরীরে একটা একটা করে তিনটে তীর এসে গিঁথে গিয়েছে। খোদার কসম করে বলছি, আমি এতটুকু জানতে পারি না। অ্যানেস্থেসিয়া কোন ডাক্তার করেছিল? ক্লোরোফর্ম করেছিল কোন ডাক্তার? তিনটে তীর এসে গিঁথে গেল, জানতে পারলেন না? কি নামাজ পড়েছিলেন? আমি বলেছি তাদের নামাজের ব্যাপারটা একটু আলাদা ছিল, তারা ডাইরেক্ট নবীর কাছে। আর আমাদের সব সময় খালি ধোঁকা দিচ্ছে। নয়তান উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে দাঁড়ালাম মসজিদে ইমাম সাহেবের পেছনে হাফ মিনিট কি 1 মিনিট, তারপরে নামাজের মধ্যে যত বিবি, বাল, বাচ্চা, ঘর সংসার, হাঁস, মুরগি, গরু, বাছুর, কলকাতা হাওড়াহাট, বড়বাজার, এদিকে চন্দ্রেশ্বরের মিলল বাজার, ওদিকে ডকঘাট, ওদিকে তালদি, ওদিকে আপনার ঘটপুকুর, সব এসে ঢুকে গেছে, ঢুকে খেঁচাখেঁচি করছে। ওদিক থেকে টানছে, এদিক থেকে টানছে, অন্য জগতে চলে গেছে। ইমাম সাহেব সালাম ফিরে দিল, আমরাও সালাম ফিরলাম। দেখছি মসজিদে
না ঘরে, কোথায়? অন্য জগতে চলে গেছিলাম। এই নামাজ? নবীর মতন নামাজ পড়বেন না, সাহাবাদের মতন নামাজ পড়বেন না, ইমামদের মতন নামাজ পড়বেন না, আইম্মাদের মতন নামাজ পড়বেন না, বড় পীর সাহেব, খাজা সাহেব, দাদা হুজুরের মতন নামাজ পড়বেন না। ওই নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে পিরানে তরিকত বুজুর্গানে দিন ওলি আউলিয়াদের দরবারে যে এই জায়গাটাকে ঠিক করতে হবে, কলবটাকে ঠিক করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, তাহলে হবে না। নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। নামাজ আলাদা জিনিস, আল্লাহর মহব্বত আলাদা জিনিস। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের সিঁড়িতে একটা পা আর জুতোয় একটা পা, তখন একটা টাচ আছে সিঁড়িতে একটা পা, অমনি পকেট থেকে বিড়িটা বার করে গালে দিয়ে খাচাং করে দিকে মেরে দিল। মসজিদ থেকে বেরিয়ে সামনে চায়ের দোকান, টিভি সিরিয়াল চলছে, এদিক ওদিক চেয়ে টুপিটা খুলে চায়ের দোকানে ঢুকে গেল এক কাপ চা খাওয়ার নাম করে। ওই যে সুই হয়ে ঢুকে গেল, আর 1.5 ঘন্টা বেরোয়নি, 7 কাপ চা খাওয়া হয়ে গেছে। দোকানদার বলছে যত খাবে তত ভালো, ওই জন্য তো আমি এত টাকা পয়সা খরচা করে ওই টিভিটা লাগিয়েছি। বুঝতেছে না কথা? নামাজ পড়ে বেরিয়ে বলছে চাচা তোমার জমির ধান কেটে দিয়েছে জানো। সত্যকে মিথ্যে দেখলো না, সত্য কি মিথ্যে দেখলো না, সঙ্গে সঙ্গে হাতের কাছে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে জমিটার দিকে দৌড়চ্ছে, আর এমন মুখ খারাপ করছে মানে 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে, একদম দাড়ি পেকে সাদা হয়ে গেছে। নামাজ আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস। আমরা তো নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, ডাকাতি করছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, জেনাও করছি, নামাজও পড়ছি, সুদ খাচ্ছি, নামাজও পড়ছি, পণ নিচ্ছি, নামাজও পড়ছি, যত রকম আরাম কাজ করছি, নামাজও পড়ছি, মা বাপকে ধরে ঠেকাচ্ছি, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করছি, নামাজও পড়ছি, আবার বাড়ির বিবির সঙ্গে ঝি চাকরের মতন ব্যবহার করছি, নামাজও পড়ছি, ছেলের বিয়েতে একদম পণ নিয়ে ধুস উড়িয়ে দিচ্ছি, নামাজও পড়ছি, যত রকম হারাম কাজ করছি। মানে আমরা আতরও লাগাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গুও লাগাচ্ছি। বাহ, ভালোই হচ্ছে। আল্লাহ নবীর নামাজ, আমি একটা সাহাবার নামাজ পড়েছি, আল্লাহ নবীর নামাজ একটা করে বলবো, সারা রাত বসে বসে শুনতে মন চাইবে। কোরআন হাদিস ভিত্তিক আলাপ আলোচনা করে শুনতে মানুষকে ভালো লাগে। সবাই কি গেলে হই হুল্লোড়ের লোক আছে নাকি? সবাই কি করে আনন্দের মধ্যে থাকে নাকি? এখন তো আনন্দটাই বেশি হয়ে গেছে। একটা শ্রেণী আছে তারা সবসময় তারা ওই চায় যে একটা আনন্দ, খুশি, সব জিনিসের মধ্যে একটা আনন্দ। এই জলসা মাহফিলের মধ্যে একটা আনন্দ। ঈদের দিনে দেখবেন তারা মঞ্চ করবে, মঞ্চ করে দুদিকে বক্স লাগাবে, বক্স লাগিয়ে সেখানে মিউজিক বাজাবে, ডিজে বাজাবে, ডিজে বেজিয়ে জিন্সের প্যান্ট পরে সেখানে নাচবে, ডান্স দেবে। তার সঙ্গে এক জায়গায় কালো পানিও খেচ্ছে। কালো পানি বোঝেন নাকি আপনারা? লাল পানি, ওটাও চলছে। আবার ওরাই আবার বিয়ে বাড়িতে আবার আগের দিন রাত্রিরে ফাংশন করছে, গান বাজাচ্ছে। ওরাই আবার জুলুসের দিনে বাড়ির রবিলাও বলে একদম লরির সামনে বক্স লাগিয়ে কাওয়ালি বাজাচ্ছে, আর তার পেছনে সব বাড়ির বইয়েরা দেখি লিপস্টিক পরে সব বেরিয়ে পড়েছে। বাড়ির মেয়েরা, জন যুবতীরা একদম হাইরোড নো এন্ট্রি করে সব বেরিয়ে পড়েছে। আজকে কাওয়ালি বাজাচ্ছে, কালকে ওরাই তো ডিজে বাজাবে। বিয়ে বাড়িতে তো আপনার ওই ঈদের দিনে তো ওরাই ডিজে বাজাচ্ছে। 100-র মধ্যে 90 জন জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে নেই, প্যান্ট পরে আছে, বাঁশতলায় আনাচে কানাচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। নবীর মহাব্বত, মাথায় ফেটটি জড়িয়ে আছে, মোটর সাইকেলে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বড় বড় সব ইলেকট্রিক পোস্টে পানির গুমটিতে সব লাগিয়েছে। বর্ষার সময় দড়ি পচে নিচে পড়ে গেছে, যে নর্দমায় যে আটকে গেছে। আর সেখান থেকে যত গু মুখ পিচ্ছাপ, কুকুরের পিচ্ছাপ, গরুর পিচ্ছাপ, ছাগলের পিচ্ছাপ, মানুষের পিচ্ছাপ যাচ্ছে, আর সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আটকে আছে। জুলুস চলে গেছে, আমি তুলে তুলে গাড়িতে রেখে দিয়েছি 2-3 করে প্রত্যেক বছরে। নবীর নামে সম্মান করতে পারলাম না, নবীর
নামের বেজ্জতি করালাম। হায় হায়, কটা কথা বলবো, সারা গায়ে দাঁত, কোন দিকে ওষুধ লাগাবো, আবার এইদিকে আবার ফের কথা বের হয়ে গেল। আমি কিন্তু আমার ফিরে আসবো এখানে। বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার প্রথম জীবনটা খুব খারাপ ছিল, সারাখানায় মদের আড্ডাতে কেটে গিয়েছিল। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা কাগজ পড়ে আছে, কি মন গেল, তাড়াতাড়ি কাগজটাকে নিশা হালতে খুলে দেখেন কিনা তার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যতই খেয়ে থাকুন তত মুসলমান, এতটুকু সেন্স ছিল যেটা আমার আল্লাহর নাম। আমার ভাইরা, বিশাল হাফিজ রহমতুল্লাহ আলাইহি কাগজটা কোনো টেনে ফেলে দিলেন না, কোনো নর্দমায় ফেলে দিলেন না। কি মন গেল বিশাল হাফিজ রহমতুল্লাহ আলাইহি ওই কাগজটা নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সুন্দর করে বাক্স খুলে সুন্দুকের ভিতর থেকে, বাক্সের ভিতর থেকে আতর বার করে, খুশবু বার করে আল্লাহ নামের উপরে মাখাতে আরম্ভ করে দিলেন। মাখিয়ে কাগজটাকে আদবের সঙ্গে রেখে দিয়ে জমিনের উপরে, ধুলোর উপরে হাতের তলায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আর রাত্রের বেলায় আল্লাহ পাক ডাইরেক্ট ইলহামের মাধ্যমে, খবরের মাধ্যমে বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ইয়া বিশরু কাতাইয়িবতা ইসমি, এই বিশেষ হাফিজ, তুমি আজকে আমার নামে খুশবু লাগিয়েছো, আমার নামের সম্মান করেছো, ধুলোবালি গুলোকে ঝেড়েছো, আমার নামেতে খুশবু লাগিয়েছো। আমি আল্লাহকে খুশি হয়ে গিয়ে ওয়াদা করছি, যাও যাও, তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। আমার নামেতে খুশবু লাগিয়েছো। আল্লাহর নাম রাস্তা থেকে তুলে খুশবু লাগিয়েছিলেন, আর এরা পা দিয়ে মারাচ্ছে, আল্লাহর নামের বেইজ্জতি করাচ্ছে। মুসা নবীর 250 বছরের গুনাহগার উম্মত তাওরাত শরীফ কিতাব খুলে পড়তে পড়তে আমার হাবিবের যখন মুহাম্মদ নামটা বার হয়ে গিয়েছিল, কি জানি কি হলো, আমার হাবিবের নামের উপরে নিজের ঠোঁট দিয়ে একটা চুমু খেয়েছিল। সুম্মা কাব্বালাহু ফালাম্মা ইনশারাহাত তাওরাত ওয়া নাযারা ইসমা মুহাম্মাদিন, মুহাম্মদ নামটা যখন বার হয়ে গেল, সুম্মা কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, আল্লাহ নবীর নামের উপরে নিজের চোখ দিয়ে একটা চুমু খেয়েছিল। আল্লাহ নবীর নামটাকে চোখে বুলিয়েছিল, দুরূদ শরীফ পড়েছিল। আল্লাহ পাক সেই সময় মুসা নবীকে ইলহামের মাধ্যমে বলে দিয়েছিলেন, ও মুসা, অমুককে আমি অমুক পাড়ায় তোমার একজন গুনাহগার উম্মত 250 বছরের, ওর লাশটাকে ওরা ভাগাড়ে ফেলে দিয়েছে, ওকে কবর দেয়নি, ওকে তাড়াতাড়ি গিয়ে বলে দাও। একদিন ঘরে বসে বসে তাওরাত শরীফ পড়তে পড়তে আমার হাবিবের যখন মোহাম্মদ নামটা বার হয়েছিল, আমার হাবিবের নামের উপরে চুমু খেয়েছিল, আমার হাবিবের নামটাকে চোখে বুলিয়েছিল বলে আমি আল্লাহ পাক সেদিন ইন্নী শাকারতু লাহু ওয়া গাফারতু লাহু যুনুবাহু, আমি আল্লাহ পাক সেদিন ওর 250 বছরের সারা জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। নামের উপরে চুমুকে ছিল, আল্লাহ নবীর নামের উপরে, মুহাম্মদের নামের উপরে, আর ও আল্লাহর নামেতে আতর লাগিয়েছিল। আর আমরা সেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আর তারপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো নাম কি রাস্তায় পেলে পা দিয়ে মারাচ্ছে। জুলুস, কেউ বলতে পারবে যে দাদা হুজুর কোন কিতাবে লিখেছিলেন জুলুস বার করার কথা? কোন জায়গায় জুলুস বার করতে বলেছিলেন? তার 5 সাহেবজাদা জুলুস বার করতে বলেছেন বা কোন কিতাবে? বসিয়ার গিয়ে বলা নিসাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি গিয়ে, অত বড় আলেম, বসিয়ার অত বড় আলেম, মুফতি আজম মেজর হুজুর, কেউ বলেছে কোন কিতাবে দেখাতে পারে যে জুলুস বার করা যায় যাতে চলবে?
এটা আনন্দ, তাই বলছি এটা আনন্দের মধ্যে সবসময় সব জিনিসকে আনতে চাচ্ছে এরা। খুব সাবধান, মোমেন মুসলমানের জিন্দিগি জীবন একটা কোরআন হাদিস মোতাবেক চলে, যা মন তাই খুশি আপনি করতে পারবেন না, ওদের কথা শোনা যাবে না, খবরদার। আমার ভাইরা, আল্লাহ নবীর নামাজের কথা একটা বলি, সাহাবার নামাজের কথা একটা বলেছি, আল্লাহ নবীর নামাজের কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে আল্লাহ নবী যখন আসতেন অনেক সময় সামনে দস্তরখান বিছানো থাকতো, আমি আয়েশা আমাকে আল্লাহ নবী ডাকতেন খাওয়ার জন্য। সামনে যখন খাবার দেওয়া হতো আমি আয়েশা আমাকে ডাকতেন খাওয়ার জন্য, আলীকেও ডাকতেন, ফাতেমাকেও ডাকতেন, ইমাম হাসান ইমাম হোসেনকে কিন্তু ভুলতেন না। এমনকি এক দস্তরখানে বাড়ির চাকর চাকরানি গুলোকে ডেকে হেঁকে, বাচ্চা কাচ্চা গুলোকে ডেকে হেঁকে নিয়ে আল্লাহ নবী একসঙ্গী খাওয়া দাওয়া করতেন। আম্মা জান আয়েশা তারপরে আবার বলেছিলেন, অনেক সময় এরকমও হতো আমি আয়েশা ঘরের মধ্যে থাকতাম, আমার স্বামী আমার ঘরের মধ্যে যখন আসতেন অনেক সময় আমি চিরুনি দিয়ে মাথা চড়াতাম। আল্লাহ নবী আমার স্বামী আমার হাত থেকে চিরুনি খানাটা কেড়ে নিয়ে নিজের হাতে আমি আয়েশা আমার মাথার চুলগুলোকে আঁচড়ে দিতেন। তিনজন সাহাবা এসে আম্মাজানকে বলেছিলেন যে আল্লাহ নবী বাড়ির মধ্যে এসে স্পেশাল ধরনের নামাজ রোজা ইবাদত আমল কি করেন একটু বলেন না আম্মাজান, আমরা সেগুলো করব। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইগুলো বলছেন 8টা কর্মসূচি। তারপরে আবার আম্মাজান বলেছিলেন, আমি আয়েশা যখন একটা পাত্র করে পানি পান করতাম, আমার স্বামী আল্লাহ নবী আমার হাত থেকে পাত্রটা কেড়ে নিয়ে যে জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম সেই জায়গায় আবার ইচ্ছাকৃতভাবে বড় ভালোবেসে ঠোঁট লাগিয়ে পানি পান করতে আরম্ভ করে দিতেন। স্বামী স্ত্রী যেটা ভালোবাসা দুনিয়ার মানুষকে দেখালেন। অনেকে বিয়ের পরে বিবিগুলোকে বাড়ির ঝি চাকর মনে করে। আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে দেখিয়ে দিয়েছিলেন যে আয়েশা তুমি মনে করছো আমি নবী, আমার গ্রেডটা অনেক উঁচু, আর তুমি আমার বিবি আয়েশা তোমার গ্রেডটা অনেক নিচু। না না আয়েশা, আয় দেখো আমি নবী হতে পারি, দেখো তোমার এঁটো আমি খাচ্ছি, তোমার ঝুঁটো খাচ্ছি, তুমি আর আমি এক। স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এটা বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি বলতে চাচ্ছি বাড়ির মধ্যে অবস্থাটা কেমন ছিল। তারপরে আম্মা জান আয়েশা বলছেন এই রকম আমাদের বাড়ির অবস্থা ছিল। আল্লাহ নবী বাড়ির মধ্যে এসে এইগুলো করতেন। অনেক সময় কাপড় সেলাই করতেন, অনেক সময় ঘর ঝাড়ু দিতেন, একদম বোখারি শরীফে বলছেন। অনেক সময় ছাগল চড়াতেন, অনেক সময় বাজার করতেন, অনেক সময় বকরির দুধ দহন করতেন, এমনকি জুতো পর্যন্ত সেলাই করতেন। এবারত বলি তাহলে 5 ঘন্টা 6 ঘন্টা ওয়াজ হয়ে যাবে, সময় লাগবে। আমি এইভাবে তাড়াতাড়ি করে বলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেছিলেন আমার বাড়িতে আল্লাহ নবী যখন থাকতেন আমার ঘরে, এটা আমি দেখেছি মসজিদের নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়ে দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা হাওয়াতে ভেসে ভেসে আল্লাহ নবীর আমার স্বামী যখন কানে এসে পৌঁছে যেত, আমি আয়েশা সেই সময় লক্ষ্য করতাম আল্লাহ নবী আমার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিতেন। আযানটা কানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা গম্ভীর হয়ে যেত, একটা গম্ভীর ছাপ এসে যেত চেহারার মধ্যে। আমার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আস্তে করে উঠে দাঁড়িয়ে গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে
মসজিদ নববীর দিকে যখন চলে যেতেন সেই সময় আল্লাহ নবীকে আর আমার স্বামী বলে মনে হতো না, মনে হতো যেন কোনো বেগানা মানুষ। কারেন্টের মতন পরিবর্তন। এই যে কত ভালোবাসা, কত ঘরে খোশ গল্প, কিন্তু আজানটা যখন নামাজের কানে পড়ে গেল, আল্লাহ নবী আর সেই মানুষ নয়। আম্মাজান বলতেন আর আমাকে চিনতেই পারছেন। আবার ভাইয়ের এই অবস্থায় মসজিদে নববীতে আল্লাহ নবী, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, যখন নামাজ পড়াতেন, সাহাবারা বলছেন আমরা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়তাম। আল্লাহ নবী যখন নিয়ত করতেন আমরাও নিয়ত করতাম, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন আমরাও রুকুতে যেতাম, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন আমরাও সিজদায় যেতাম। আল্লাহ নবী সিজদা জামাতুরি আজিজুন কা আজিজুর রাহা, আল্লাহ নবী সিজদা জামাতুরি, আল্লাহ নবীর বুকের ভেতর থেকে একটা জাতা ঘোরাবার মতন কান্নার ঘর ঘরনি শব্দ আমরা শুনতে পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদত। কি নামাজ পড়েছিলেন ভাই? নবীর মতো নামাজ পড়বেন না? আমাদের তো নামাজের মধ্যে কান্নাটা দূরের কথা, সেই একগ্রতাই নাই। গোনা করে করে এমন দেল পাষাণ হয়ে গেছে যে কেউ মরে গেলেও চোখ দিয়ে পানি আসতে চায় না। চোখে যদি ভিক্স দেওয়া হয়, অমৃতঞ্জন দেওয়া হয়, তারপরে মনে হয় পানি বেরোবে না। আল্লাহ নবী নামাজে কাঁদছেন। চার ইমামি আপনার আমার রাসূল পাকের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, মুসল্লিরা বলছেন আমরা ওমর ফারুকের সঙ্গে নামাজ পড়তাম। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন আর এত কান্না কাঁদতেন, নশে যা ওমরু, টুকরে টুকরে কাঁদতেন। শেষ কাতারে আমরা দাঁড়াতাম, শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে টুকরে 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 কান্নার শব্দটা শুনতে পেতাম। অত বড় মুজাহিদিন ইসলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, অত কঠিন দিনের মানুষটা যখন নামাজ পড়ছেন বাচ্চা ছেলের মতন কাঁদছেন। কে ওমর ফারুক? যিনি নিজের ছেলের কথা বলেছিলেন। নিজের ছেলে যখন অন্যায় করেছিল, জাল্লাদকে ডেকে বলেছিল একটা সাধারণ মানুষ অন্যায় করলে তার জন্য যে সাজা, আমার ছেলের জন্য সে একই সাজা। ওর পিঠের উপরে গুনে গুনে 80টা কড়া মারুন, কড়া যেন আসতে পারবেন না। নিজের চোখের সামনে নিজের ছেলেকে জাল্লাদ কড়া মারতে 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 একদম বুক ফেটে কলজে ফেটে নিজের ছেলে মারা গেল, রক্তাক্ত হয়ে গেল। বললেন ওকে দাফন দিয়ে দাও, কবর দিয়ে দাও। দিয়ে বললেন 80টা কড়া মারতে যে কটা বাকি আছে ওর কবরের উপরে সেই কটা কড়া মেরে 80টা পূরণ করে দাও। সেই ওমর ফারুক নামাজে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। সেই ওমর ফারুক আল্লাহ নবীর দরবার শরীফে এক সময় এসে যখন হাজির হলেন, দেখা গেল কপাল দিয়ে একটু রক্ত ঝরছে, কপাল দিয়ে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন ও ওমর, তোমার কপালকে ফাটিয়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটু রসিকতা করে বুকটাকে টান করে সিনা ফুলিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বুকে এমন কোন মায়ের লাল পয়দা হয় নাই, আরবের বুকে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে আমি ওমরের কপাল ফাটিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার মেয়ে হাফসা
এক ঘরে বাপ বেটি কথাবার্তা বলছিলাম। বাপ বেটির যা কথা হয়, এই কথা বলতে বলতে হঠাৎ আপনার এই হাদিস শরীফটা আমার মনে পড়ে গেল। আপনি বলেছেন একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলা যদি এক ঘরে একাকী হয়, সেইখানে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায়, কুকাজ করতে প্রস্তাব দেয়। এই হাদিসটা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে আসার সময় ওই দরজার চৌকাঠটা আমার কপালে লেগে আমার কপালটা ফেটে গেছে, আমার কপাল দিয়ে রক্ত ঝরছে। আপনার হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। ওরা তো বাপ বেটি ছিলেন। আল্লাহ শুধু বলছেন বেগানা মহিলা বেগানা পুরুষ। ওমর ফারুক চিন্তা করলেন যে আমার মেয়ে হতে পারে কিন্তু মহিলার জাত তো, আমি বাপ হতে পারি কিন্তু পুরুষের জাত তো, দরকার নেই বাবা, আমি ওখানে থাকবো না। আল্লাহর ডর হয়, তাকওয়া আমার ভাইরা। যে ওমর ফারুকের কথা খালি যদি বলি সারা রাত কেটে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কাঁদছেন ঝরঝর করে, কি আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত। আবার যখন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে আপনারা জানেন খানায় কাবা দোয়া পড়ে চক্কর দিতে হয়। একটা চক্কর দিয়ে খানায় কাবার কোণে হাজী আসওয়াদ পাথরটা সেটিং করা আছে। ওই হাজী আসওয়াদ পাথরে নিজের ঠোঁট দিয়ে চুমু খেতে হয়। এখন লক্ষ লক্ষ মানুষ, এখন চুমু খাওয়া সম্ভব না, এত ভিড়। যদি হার্টের রোগ আছে ওইখানে হার্ট ফেল করে মারা যাবে, লাশ বার হচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। তাই মাসালায় আছে একতলা দুতলা তিনতলা তওয়াফ হচ্ছে, যখন ওই হাজী আসওয়াদ পাথরের টানাটানি আপনি হয়ে যাবেন, পাঁচশোর তরফ থেকে সবুজ রঙের লাইট লাগানো আছে। ওই লাইটের টানাটানি হলে আপনি দূর থেকে হাত দিয়ে এরকম মাসা করে চুমু খাবেন। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার নামায়ে আমলে হাজী আসওয়াদ পাথরের চুমু খাওয়ার সওয়াব লিখে দেবেন, আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অত ভিড় হতো না, তখনকার যুগে অনেক কম লোক হতো, অনেক কম ভিড় হতো। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া পড়ে একটা চক্র দিয়ে যখন খানায় কাবার কোণে এসে ওই পাথরটাকে চুমু খাবেন বলে এই রকম ফ্রেমটা ধরে ঠোঁটটা কাছে নিয়ে যাবেন চুমু খেতে, হঠাৎ ঠোঁটটাকে সরিয়ে নিয়েছেন। ঠোঁটটাকে সরিয়ে নিয়ে সেই সময় বলেছিলেন, হ্যাঁ হাজী আসওয়াদ পাথর, আমি ওমর তোমাকে চুমু খাবো না, আমি ওমর তোমাকে চুমু খাবো না। তুমি সামান্য একটা পাথর, ইন্নাকা হাজারুন লা ইয়ানফাউ ওয়া লা তাদুররু, তুমি সামান্য একটা পাথর, কারোর ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, আমি ওমর তোমাকে চুমু খাবো না। আরে তোমার মতন কত পাথর, কয়েকশো পাথর খানায় খাবার ভিতরে ছিল। আল্লাহ বললেন সব ফেলে দাও, খালি দুটোকে রাখতে বলেছিলেন। আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম, যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খানায় কাবা নির্মাণ করেছিলেন। যে পাথরটার উপরে দাঁড়িয়ে খানায় কাবা নির্মাণ করছিলেন, যখন পাঁচির উঁচু হয়ে যাচ্ছিল আর হাত যাচ্ছিল না, ওই পাথরটা আল্লাহর হুকুমে সেই সময় লিফটের মতন উঁচু হয়ে যাচ্ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার পাঁচির গাঁথছিলেন। যখন খানায় কাবা নির্মাণ হয়ে গেল, পাঁচির গাঁথা হয়ে গেল, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, খানায় কাবা আমার নির্মাণ করা হয়ে গিয়েছে, খানায় কাবা নির্মাণ করার মজুরি আমাকে দিতে হবে।
খানা কাবা তৈরি করার মজুরি দিতে হবে, ওজরাত আমাকে দিতে হবে। খানা কাবা আমার তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক সেই সময় বলেছেন, আয় ইব্রাহিম খলিল, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত ইব্রাহিম, তোমার কি মজুরি চাই বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার খানদান থেকে, আমার বংশ থেকে আখির জামানার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খানদান থেকে পয়দা করতে হবে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক সমস্ত নবীদের যেদিন বংশ পরিচয় জানতে চাইবেন, সেই দিন আমারও জানবেন। আমাকে যখন জিজ্ঞাসা করবেন, সেই দিন আমি ইব্রাহিম মুহাম্মাদের দাদা বলে যেন পরিচয় দিতে পারি। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মাহফিল, এখানে কোনো কঞ্জুসি হবে না। তাম বাংলাদেশে বলে এলাম বুক ফুলিয়ে, যেটা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, এখানে কোনো কঞ্জুসি হবে না। এখানে চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে দরুদ শরীফ পড়বো আমরা, কঞ্জুসি হবে না। এই দরুদ শরীফটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না, চেঁচিয়ে দরুদ শরীফ পড়া যাবে না, বেশি দরুদ শরীফ পড়া যাবে না, কঞ্জুসি হবে না। জোরে জোরে নবীর উপরে মিলাদ পড়বো, জোরে জোরে নবীর উপরে দাঁড়িয়ে সালাম করবো। আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমাদের উলিল আবার মুজাদ্দিদ